প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেরিকোসিল। ভেরিকোসিল রোগটি কি? ভেরিকোসিল রোগ কেন হয়? ভেরিকোসিল রোগের লক্ষণগুলো কি? ভেরিকোসিল রোগের চিকিৎসা পদ্ধতিই বা কি? ভেরিকোসিলে আক্রান্ত হলে বিবাহ করা যাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই নিয়মিত যৌন স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাম্প্রতিক সময়ে আমাকে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হচ্ছে ভেরিকোসিল রোগটি কেন হয়, ভেরিকোসিল রোগ হলে করণীয় কি, অপারেশন না মেডিসিন, ভেরিকোসিল হলে আমি কি বিয়ে করতে পারবো কিনা। আমাকে এই প্রশ্নগুলো দেশে এবং প্রবাস থেকে অনেকেই জিজ্ঞাসা করছেন। সেজন্য মূলত আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এই বিষয়গুলো যাওয়ার আগে আপনি প্রথমে জেনে নেওয়া যাক ভেরিকোসিল রোগটি আসলে কি। অনেকেই ভেরিকোসিলকে পুরুষের অন্ডকোষের শুক্রনালীর শিরা ঘটিত রোগ হিসেবে বলে থাকেন। এটি বেশিরভাগ ক্ষেত্রে বাম সাইডে হয়, কারো কারো ক্ষেত্রে ডান সাইডে, আবার কারো কারো ক্ষেত্রে উভয় পার্শ্বেই হয়ে থাকে। ভেরিকোসিলে আক্রান্ত হলে একজন মানুষ কারোর সাথে বিষয়টি নিয়ে আলোচনাও করতে চান না এবং অনেকে কোনো রকম চিকিৎসাও করাতে চান না। অথচ এই ভেরিকোসিলের হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা রয়েছে। স্পারমাটিক কর্ডের মাধ্যমে অন্ডকোষে রক্ত প্রবাহিত হয়। যখন কর্ডের ভিতরের ভালভগুলি সঠিকভাবে রক্ত প্রবাহে বাধা তৈরি করে, তখন শিরাগুলি সম্প্রসারিত হয়ে অন্ডকোষে সমস্যা তৈরি করে। অধিকাংশ ক্ষেত্রেই বয়ঃসন্ধিকালেই কিন্তু ভেরিকোসিলের সমস্যা দেখা যায়। কোনো এক পার্শ্বের ভেরিকোসিল উভয় পার্শ্বেই শুক্রাণু উৎপাদনে বাধা তৈরি করতে পারে, ফলে একটা সময় তার ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যা দেখা যায়। অ্যালোপ্যাথিতে ভেরিকোসিলের সার্জারি ছাড়া তেমন একটা চিকিৎসা নেই। অথচ হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক চিকিৎসা হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই খুবই ভালো রেজাল্ট পাওয়া সম্ভব, যদি ডাক্তার সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। দর্শক, এখন আমরা জানবো ভেরিকোসিলের কারণ সম্পর্কে। একজন পুরুষের ভেরিকোসিলের মতো জটিল রোগ হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, তবে আমি মোটা দাগে মাত্র কয়েকটি লক্ষণ আলোচনা করছি। যেমন, কেউ যদি ভারী বস্তু উত্তোলন করে থাকে, সেক্ষেত্রে তার ভেরিকোসিলের সমস্যা হতে পারে। অন্ডকোষে আঘাতজনিত কারণে ভেরিকোসিলের সমস্যা হতে পারে। যারা অনেক বেশি হস্তমৈথুন করেন এবং হঠাৎ করে সেটা বন্ধ করে দেন, তাদের ক্ষেত্রে ভেরিকোসিল হতে পারে। যারা লম্বা সময় দাঁড়িয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে ভেরিকোসিলের সমস্যা হতে পারে। যারা অনেক তাপমাত্রার ভিতরে কাজ করেন, তাদের ভেরিকোসিলের সমস্যা হতে পারেন। আবার যারা অনেক বেশি যৌন উত্তেজক ঔষধ সেবন করেন, সেই সমস্ত ঔষধের সাইড ইফেক্ট হিসাবেও কিন্তু ভেরিকোসিলের সমস্যা দেখা দিতে পারে। এই সমস্ত কারণগুলো ছাড়াও আরো বিভিন্ন কারণ রয়েছে, তবে এই কারণগুলো উল্লেখযোগ্য হারে বিবেচনা করা যেতে পারে। ভেরিকোসিল রোগে আক্রান্ত হলে যে উপসর্গগুলো আপনার ভিতরে প্রকাশ পাবে সেটি হচ্ছে, সাধারণত এটি বাম সাইডেই সব থেকে বেশি হয়, ডান সাইডে কম হয়। স্পারমাটিক কর্ডে ফুলে ব্যথা হয়ে থাকে। অন্ডকোষের উপরের যে শিরাগুলো রয়েছে সেগুলো ব্যথা এবং ফুলে কেঁচুর মতো পেঁচিয়ে থাকতে পারে। আপনার অন্ডথলিতে ব্যথা হতে পারে, অন্ডথলিটা ঝুলে যেতে পারে, অন্ডকোষগুলো ব্যথা হতে পারে, আপনার বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিতে পারে, পুরুষত্বহীনতা দেখা দিতে পারে, আপনার প্যানিসে ব্যথা হতে পারে, কুস্কিতে ব্যথা হতে পারে। সর্বোপরি আপনি যৌন দুর্বলতার সমস্যায় ভুগতে পারেন। এই সব লক্ষণগুলো কিন্তু একজন ভেরিকোসিল রোগে আক্রান্ত রোগীর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেতে পারে। ভেরিকোসিলের অ্যালোপ্যাথিতে অপারেশন ছাড়া তেমন একটা চিকিৎসা নেই। অপারেশন করলেও পরবর্তীতে এ রোগে আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে ভেরিকোসিলের মতো সমস্যা চিরদিনের জন্য সমাধান করা সম্ভব। যদি চিকিৎসক আপনাকে সঠিকভাবে আপনার সমস্যাগুলো শুনে সঠিক অ্যানালাইসিসের মাধ্যমে অরিজিনাল ঔষধগুলো দিয়ে চিকিৎসা করেন, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আপনি এ জাতীয় সমস্যা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। এ জাতীয় সমস্যায় সব থেকে বেশি ব্যবহৃত হয় যে সমস্ত ঔষধগুলো, সেগুলো হচ্ছে নাক্সভমিকা, ক্যালকেরিয়া কার্প, পালসেটিলা, আর্নিকা,
হ্যামামাইলিস, হাইপেরিকাম, ল্যাকেসিস, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া কার্ভ ইত্যাদি। এই সমস্ত ঔষধগুলো ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ ঔষধ রয়েছে ভেরিকোসিলের মতো সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে। তবে এই ঔষধগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি না, কেননা রোগটি যেহেতু জটিল। এই সমস্ত রোগের ক্ষেত্রে আপনি নিজে নিজে ঔষধ না কিনে খেয়ে একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন। ডাক্তার আপনাকে অনেকভাবে বিশ্লেষণ করে আপনার জন্য উপযুক্ত ঔষধগুলো নির্বাচন করবেন। দর্শক, আপনারা যারা জিজ্ঞাসা করেন যে ভেরিকোসিলে আক্রান্ত হলে বিবাহ করতে পারবেন কিনা, আমি চিকিৎসক হিসাবে মনে করি পরিপূর্ণ সুস্থ হওয়ার আগে ভেরিকোসিল অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াই ভালো। কেননা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যৌন সম্পর্ক স্থাপন করতে গিয়ে আপনার লিঙ্গ এবং অন্ডকোষে বিভিন্নভাবে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যৌন সম্পর্ক স্থাপন করতে গিয়ে আপনার এ জাতীয় সমস্যাগুলো বৃদ্ধি পেয়ে আপনাকে অনেক বেশি কষ্ট এবং রোগের জটিলতা বাড়িয়ে দিতে পারে। তাই চিকিৎসক হিসাবে আপনাকে পরামর্শ দিব, এ জাতীয় সমস্যায় আক্রান্ত হলে আপনি স্থায়ীভাবে সম্পূর্ণ আরোগ্যের আগে বিবাহের মতো কার্যক্রম থেকে বিরত থাকবেন। আশা করছি যারা এই বিষয়গুলো জানতে চেয়েছিলেন আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার আরো কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনার এ জাতীয় সমস্যার ক্ষেত্রে কিংবা বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার ক্ষেত্রে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা নিতে চাইলে আপনি আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করতে পারেন। আমি আপনার সমস্যাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।